হঠাৎ করে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। হরি বল। আর এই মাসিমণি বললেন, মা একটু আমার স্বামীর জন্য প্রার্থনা করো। শুধু আমার মাসিমণি স্বামী নয়, এখানে যারা উপস্থিত আছেন সকলেরই নিজ নিজ প্রতি যেন কৃষ্ণ চরণে সবার যেন ভক্তি হয়, সবাই যেন কৃষ্ণ ভজন করে অনেক দিন জগতের বুকে বেঁচে থাকে, এটাই আমার গোবিন্দ চরণ। ওই গোপীর প্রতি দেখলেন ঘর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, গোপীর কিছু হলো না তো তাড়াতাড়ি করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে দেখলেন গোপী আমার পড়ে আছে ঠিকই, কিন্তু গোপী আছে, গোপীর আত্মা নয়। ছুটতে ছুটতে গিয়ে ওই দেহটাকে, নিথর দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপী তোমার মৃত্যুর শেষ পর্যন্ত আমি তোমাকে কত অত্যাচার করলাম, আমি তোমাকে এত কটু কথা বললাম, তুমি আমার গোবিন্দের কাছে আমার নামে নালিশ দিলে না, বরঞ্চ আমার জন্য তুমি মঙ্গল চাইলে গোপী, কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না। কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমি কোনোদিন তোমার কাছে যাইনি, আমি কোনোদিন তোমার চরণে ফুল তুলসী অর্পণ করিনি, তাই তোমার কাছে কিছু চাইবার মুখও আমার নাই, আমি অপরাধী হলেও তো তোমার জগতের কেউ, তাই গোবিন্দ তোমার কাছে নিবেদন, মরলে যদি আবার আমার জন্ম দাও, তুমি কৃপা করে করুণা করে এমন কৃষ্ণ ভক্তিমতী রমণী আমার দিও প্রভু। কেন আমি যদি কৃষ্ণ ভক্ত না হই, আমি যদি কৃষ্ণ বিদ্বেষী হই, আমার পত্নী যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তবে ওই ভক্তিমতী পত্নীর গুণে একদিন আমিও ভক্তি লাভ করতে পারবো, আর একদিন আমরাও যুগল হয়ে তোমার যুগল চরণ সেবার অধিকার